নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত সভাপর্ব। ভীমার্জুনকে লইয়া শ্রীকৃষ্ণের গিরিব্রজ প্রবেশ। এর আগে পর্যন্ত আমরা পাঠ করেছি গোবিন্দের হাতে যুধিষ্ঠির ভীম এবং অর্জুনকে সমর্পণ করে দিয়েছেন জরাসন্ধ বধের উদ্দেশ্যে। এখন শুভক্ষণ করিয়া চলেন তিনজন, স্নাতক বিপ্রের বেশ করিয়া ধারণ। পদ্মস্বর লঙ্ঘিল পর্বত কালকুট, গণ্ডকী শর্করাবর্ত বিষম সংকট। সরযু অযোধ্যা আর নগর মিথিলা, ভাগীরথী সরস্বতী যমুনা আইলা। পার হইয়া পূর্বমুখে যান তিনজনে, মগধ রাজ্যেতে উত্তরিলা কতদিনে। পৌঁছে গেছে মগধ রাজ্যে। চৈত্যরথ আদি করি পঞ্চগোটা গিরি, তাহার মধ্যেতে বৈশী গিরিব্রজপুরী। অনুপম সেই দেশ দেখিতে সুন্দর, গোমহিষ ধনধান্যে শোভিত নগর। ভীমার্জুনে বলেন গোবিন্দ মহামতি, এ পঞ্চগিরি মধ্যে নগর বসতি। গোবিন্দ বলছেন ভীম এবং অর্জুনকে, এই পঞ্চগিরির মধ্যেই নগর অবস্থিত। পঞ্চ পর্বতের কথা শুনো দুইজন, শত্রু দেখি দ্বার রুদ্ধ হয় ততক্ষণ। আর এক আশ্চর্য আছয়ে দুয়ারেতে, তিন গোটা ভেরি শব্দ করে আচম্বিতে। শত্রু দেখি ভেরি শব্দ করয়ে যখন, সজাগ হইয়া সেনা করয়ে সাজন। দ্বারে আছে দুই নাগ শত্রু দেখি দংশে, যার ভয়ে রিপু নাহি নগরে প্রবেশে। মহারথীগণ সব রক্ষা করে দ্বার, ইহার উপায় এক করহ বিচার। সেই নগরের বৈশিষ্ট্যের কথা জানালেন। পঞ্চগিরির মধ্যেই নগর অবস্থিত। শত্রুকে দেখলে পরেই দ্বার বন্ধ হয়ে যায়। আরও এক আশ্চর্যের কথা, তিনটে ভেরি আছে। অচেনা ব্যক্তির উপস্থিতি হলেই সেই ভেরি তার আওয়াজ শুরু করে দেয়। ভেরির শব্দ শুনে সৈন্যরা সজাগ হয়ে যায় শত্রুদের বিরুদ্ধে। আর দ্বারে আছে দুই নাগ, শত্রুকে দেখলেই দংশন করে। আরও অন্যান্য মহারথীগণ আছে যারা দ্বার রক্ষা করছে। এর উপায় নির্ধারণ করো নগরে প্রবেশ করবার। অর্জুন বলেন ভেরি রইল মোর ভাগে, শ্রীকৃষ্ণ বলেন নিবারিব দুই নাগে। ভীম বলিলেন মোর পর্বতের ভার, অন্য পথে যাব পুরে না যাইব দ্বার। তিনজন তিনটের দায়িত্ব নিল। অর্জুন দায়িত্ব নিল ভেরির, শ্রীকৃষ্ণ দায়িত্ব নিলেন দুই নাগ এবং ভীম দায়িত্ব নিল পর্বতের। এইরূপ বিচারিয়া তবে তিনজন দ্বার ত্যাজি করিলেন গিরি আরোহণ। নাগের কারণে দেব কৃষ্ণ মহামতি, খগপতি স্মরণ করেন শীঘ্রগতি। আইল ভুজঙ্গ রিপু কৃষ্ণের স্মরণে, এ তিন ভুবন কাপে যাহার গর্জনে। ভয়তে ভুজঙ্গ দুই প্রবেশে পাতালে, কৃষ্ণের মেলানি মাগি খগপতি চলে। ভেরি হেতু অর্জুন এরিল শব্দভেদী, এক অস্ত্রে তিন ভেরি করিলেন ছেদি। নাগ বিনাশ করবার জন্য শ্রীকৃষ্ণ গরুরকে আহ্বান করলেন। গরুর আসলেন এবং তার ভয়ে ভীত হয়ে নাগরা পাতালে প্রবেশ করল। আর অর্জুন ভেরির জন্য মারলেন সপ্তভেদী বাণ। চৈত্যগিরি পৃষ্ঠে ভীম কইল আরোহণ, রিপু দেখি গিরিবর করয়ে গর্জন। গিরিশৃঙ্গ ধরি ভীম উপাড়িল করে, অচল হইল গিরি মুষ্টির প্রহারে। আর ভীম আরোহণ করল চৈত্যগিরি। চৈত্যগিরি ভীমের আরোহণ করার সঙ্গে সঙ্গে গর্জন শুরু করেছে। ভীম তার উপর মুষ্টির প্রহার করল। পর্বত লঙ্ঘিয়া কইল নগরে প্রবেশ, সুরপুর সম দেখি জরাসন্ধ দেশ। হাট বাট নগর চত্বর মনোহরা, নগর ভিতরে বইসে বিবিধ পসরা। সুগন্ধি কুসুম মাল্য দেখি সুশোভন, বলে লয়ে তিনজন করেন উপোষণ। সেই ভিতরে নগর থেকেই বিভিন্ন পসরা, বিভিন্ন দ্রব্যাদি গ্রহণ করে তারা তিনজন নিজেদের ভূষণ করে নিলেন। পূর্বদ্বার লঙ্ঘিয়া গেলেন তিনজনা, অন্তঃপুরে যাইতে ব্রাহ্মণে নাহি মানা। জানলেন ভিতরে যাবার জন্য ব্রাহ্মণদের কোনো মানা নেই। তিন দ্বার লঙ্ঘি তবে যান অন্তঃপুরে, যথা আছে মহিপাল জরাসন্ধ সুরে।
যজ্ঞ দীক্ষা লইয়াছে, যজ্ঞেতে তৎপর, উপবাস ব্রতী আছে হয়ে একেশ্বর। কেবল ব্রাহ্মণগণ আসে তথাকারে, বিনা নিমন্ত্রণে অন্যে যাইতে না পারে। ব্রাহ্মণ ছাড়া ভিতরে বিনা নিমন্ত্রণে কেউ যেতে পারে না। তিন দ্বিজ দেখি উঠি, রাজা জোর হাতে আগু সারি অভ্যর্থনা করে কত পথে। বসিবার দিল দিব্য কনক আসন, স্বস্তি স্বস্তি বলিয়া বইসেন তিনজন। সেই তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে গিয়েছে। রাজা তাদের দেখবা মাত্রই পাদ্য অর্ঘ্য দিলেন, কনক আসন দিলেন বসবার জন্য। তিনজন মূর্তি রাজা করে নিরীক্ষণ, শাল বৃক্ষ কোরা যেন অঙ্গের বরণ। আজানুলম্বিত ভুজ পর্বত আকার, অস্ত্র চিহ্ন লেখা আছে অঙ্গে সবাকার। ভূষণ বিবিধ মাল্য দেখিয়া রাজন, নিন্দা করি বলিতে লাগিল ততক্ষণ। ব্রতী বিপ্র হইয়া কেন হেন অনাচার, সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে সবাকার। জরাসন্ধ লক্ষ্য করছে সবাইকে, তাদের দেহের বরণ, তাদের দেহের অস্ত্র চিহ্ন, বিভিন্ন রকম ভূষণ, তাদের গলায় সুগন্ধি চন্দন মাল্য, এ সমস্ত কিছু লক্ষ্য করছে। মুনিগণ কহে আর আমি জানি ভালে, ব্রাহ্মণ কখনো মাল্য নাহি পরে গলে। পরিধান বহুবিধ বিচিত্র বসন, বিপ্র দেহে অস্ত্র চিহ্ন কিসের কারণ। সত্য কহ তোমরা, কে হও কোন জাতি, কি হেতু আইলা বলো আমার বসতি। আর ব্রাহ্মণ কখনো নিজের গলায় মালা পরে না, গায়ে তোমাদের অস্ত্র চিহ্ন, বলো সত্যি করে তোমরা কে, কেন এসেছো এখানে। দ্বিজ বিনা আসে হেতা নাহি অন্যজন, চোর রূপে আসিয়াছ লয় মোর মন। চৈত্যগিরি শৃঙ্গ ভাঙি বুঝি এলে প্রায়, রাজদ্রোহ পাপ ভয় নাহিকো তোমায়। চৈত্যগিরি ভঙ্গ করে এসেছো মনে হচ্ছে, তোমরা রাজদ্রোহী, তোমাদের এই পাপের ভয় হয় না। কি হেতু আইলা, কোন ভিক্ষা অনুসারে, কোন বিধিমতে পূজা করি সবাকারে। এত শুনি বসুদেব বলেন বচন, গভীর নিনাদে যেন জলদ গর্জন। পুষ্পমাল্য সদা রাজা লক্ষ্মীর আশ্রয়, লক্ষ্মী প্রিয় কর্মে বলো কার বাঞ্ছা নয়। দ্বারে না আইলে হেন বলিলে বচন, শত্রুগৃহ দ্বারে মোরা না যাই কখন। কোন রূপে শত্রুগৃহে প্রসি মহারাজ, সেই হেতু আসিয়াছি করি বসে কাজ। দেখো রাজন, পুষ্পমাল্য লক্ষ্মীর আশ্রয়, আর লক্ষ্মী প্রিয় কর্ম করা কার বাঞ্ছা নয় বলো। আর দ্বারের কথা বললে, আমরা কখনো শত্রুগৃহের দ্বার দিয়ে যাই না। জরাসন্ধ তখন বলছে, জরাসন্ধ বলে মোমো না হয় স্মরণ, কবে শত্রু আমার তোমরা তিনজন। আমার তো মনে পড়ছে না কবে তোমাদের তিনজনের সাথে আমার শত্রুতা হলো। না হিংসিতে যেই জনে হিংসা আসি করে, তার সমপাপী নাহি সংসার ভিতরে। কারো হিংসা নাহি করি আমি মনে জানি, কি মতে তোমরা শত্রু কহ দেখি শুনি। দেখো আমি তো কখনো তোমাদের হিংসা করিনি, কিন্তু তোমরাই সেই হিংসার কথা বলছো। আচ্ছা বলো তো, আমরা কিভাবে তোমাদের শত্রু হলাম। গোবিন্দ বলেন, তুমি কহ বিপরীত, তোমার যতেক হিংসা জগতে বিদিত। পৃথিবীর রাজা সব বান্ধিয়ানি বলে, পশুবধ করি রাখি আছো বন্দিশালে। তুমি যে পৃথিবীর সমস্ত রাজাকে বন্দি করে এনেছো, আর তোমার বন্দিশালে তাদের পশুবধ করে রেখেছো। হ্যাঁ, মহাদেবে বলি দিবা শুনিনু শ্রবণে, বলো দেখি হেন কর্ম করে কোন জনে। নাহি দেখি নাহি শুনি হেন বিপরীত, জ্ঞাতিগণে বলি দিবা অধর্ম চরিত। আপদ ভঞ্জন আমি ধর্মের রক্ষণ, জ্ঞাতি হিংসা দেখিতে না পারি কদাচন। আর তারপর তুমি মহাদেবকে বলি দিবা শুনেছি, বলো দেখি এ কেমন কর্ম। এর আগে তো কখনো শুনিনি যে নিজের জ্ঞাতিদেরকে নিজেই বধ করছে। আমি আপদ ভঞ্জন, আমি ধর্মের রক্ষণ, আমি জ্ঞাতি হিংসা তো কখনো দেখতে পারি না। সেই হেতু আসিয়াছে দুষ্টের দমনে, কতবার দেখিয়াছ নাহি চিনো কেনে। আর আমাকে তো তুমি বহুবার দেখেছ, তবুও কেন চিনতে পারছো না। ত্রয়োবিংশ অক্ষহীনী ৮৮ বার, হারি পালাইলা সব করিলা সংহার। সেই কৃষ্ণ আমি বসুদেবের নন্দন, পাণ্ডুপুত্র ভীমার্জুন, এই দুইজন।
ত্রয়োবিংশ অক্ষয়ণী নিয়ে তুমি 18 বার আক্রমণ করেছিলে আমাকে, মনে পড়ছে না? আমি সেই কৃষ্ণ, আমি সেই বসুদেব নন্দন কৃষ্ণ। আর আমার পাশে এরা দুইজন, ভীম আর অর্জুন। আপনার হিত যদি বাঞ্ছও রাজন, আমার বচনে রাজা ছাড়ো রাজগণ। নহে কর যুদ্ধ রাজা আমারও সংহতি, দুই কর্মে যেবা ইচ্ছা হয় তব মতি। হয় তুমি রাজাদের সবাইকে ছেড়ে দাও, নাই যুদ্ধ করো। শ্রীকৃষ্ণের বচনে জ্বলিল জরাসন্ধ, অশেষ বিশেষে গোবিন্দের বলমন্দ। পূর্ব কথা বিস্মরণ হইল তোমার, যুদ্ধে পালাইয়া গেলে শ্রীগাল আকার। পৃথিবী ছাড়িয়া গেল সমুদ্র ভিতরে, কভু নাহি শুনি পুনঃ এসেছে নগরে। শ্রীকৃষ্ণের কথা শুনে জরাসন্ধ আরও ক্রোধিত হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণকে বলছে, তুমি পূর্বের কথা ভুলে গিয়েছ? যুদ্ধে পালিয়ে গিয়েছিলে শেয়ালের মতন, সব কিছু ছেড়ে সমুদ্রের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। তো আমি তো শুনিনি কখনো তুমি নগরে ফিরে এসেছো। এখন তোমাকে দেখি আপনার দেশে করিলে অদ্ভুত কর্ম কেমন সাহসে। দর্প করি কহিলে ছাড়িতে রাজগণ, কাহার শরীরে সহে মতো বচন। তুমি অহংকার করে বলছো রাজগণ সবাইকে ছেড়ে দিতে, বলো তো কার শরীরে এরকম কথা শোভা পায়? ভুজ বলে বান্ধি আনিলাম রাজগণে, সংকল্প করেছি বলি দ্বিবতী লোচনে। পূর্ব কথা তব বুঝি নাহিক স্মরণ, যাহ গোপসূত লজ্জা নাহি কি কারণ। সংগ্রাম মাগিলা তার না বুঝি কারণ, তোমা ছাড় সহিত যুঝিবে কোনজন। যে বা ভীমার্জুন দেখি অত্যল্প বয়স, ইহাদের সহযুদ্ধে হইবে অযশ। মারিলে পৌরুষ নাহি, হারিলে অযশ, পালাও বালক দয় না করো সাহস। গোপালের বলে বুঝি করিলা উদ্যম, না জানহ জরাসন্ধ কৃতান্তের ঝুম। আর তোমার সাথে কে যুদ্ধ করবে? আর যে দুজনকে নিয়ে এসছো ভীম আর অর্জুন, এদের তো দেখছি খুবই অল্প বয়স। এদের সাথে যুদ্ধ করে তো আমার অযশই হবে। হ্যাঁ, হারিলে অযশ হবে, মারিলে পৌরুষ হবে না। পালাও তোমরা সবাই মিলে। তোমরা কি এই গোপালের এই বুদ্ধি অনুযায়ী এসেছো এখানে? তোমরা জানো না জরাসন্ধ কৃতান্তের জম? এতেক বলিল যদি জরাসন্ধ কোপে, ক্রোধে বৃকদরের অধরষ্ট কাপে। গোবিন্দ বলেন মিথ্যা না করো বড়াই, তোমার বিচারে তোমা সম কেহ নাই। সে কারণে হীন বল দেখি রাজগণে, বলে ধরি মারিবারে চাহ অকারণে। জরাসন্ধর কথা শুনে ভীমের তো অধরষ্ট কাঁপতে শুরু করেছে ক্রোধে। গোবিন্দ জরাসন্ধকে বলছে, তুমি মিথ্যার বড়াই করো না, আর বলে সমস্ত রাজাদের ধরে নিয়ে এসেছো তুমি। দূর করো দর্প আজি পড়িলা সংকটে, তার অনুরূপ ফল পাইবা নিকটে। না করিবা ইচ্ছা যদি আমার সনে রণ, এ দোহার মধ্যে তারে যারে লয় মন। তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে না চাও, এ দুজনাকে বেছে নাও। এ দুজনার মধ্যে তোমার যাকে খুশি তাকে বেছে নাও। বালক বলিয়া চিত্তে না করিহ তুমি, ক্ষণেকে জানিবা আগে যাহ যুদ্ধভূমি। তুমি ওদেরকে বালক মনে করো না, তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে ওরা কারা। জরাসন্ধ বলে যদি ইচ্ছিল মরণ, রণবাঞ্ছা করিলে করিব আমি রণ। ঠিক আছে, রণবাঞ্ছা করছো যখন, আমি অবশ্যই যুদ্ধ করব। কি রূপে করিবা রণ কহ দেখি শুনি, এত শুনি তাহারে কহেন চক্রপাণি। বিধির নিয়ম এই ক্ষত্র ধর্মে লিখে, সৈন্যে সৈন্যে রথে রথে অথবা এককে। সে মতো করহ যুদ্ধ ইচ্ছা যার সনে, গদা যুদ্ধ মল্ল যুদ্ধ যাহা লয় মনে। শুনিয়া বলিছে বৃহৎ রথের কুমার, ভুজ বলে মহামত্ত করি অহংকার। সহজে বালুক এই বিশেষে অর্জুন, হীন বল সহযুদ্ধ না করে নিপুণ। কোমল বালক প্রায় দেখি যে নয়নে, কিছু মাত্র বৃকদর লয় মম মনে। অর্জুনকে দেখে জরাসন্ধ বলছে, এ তো কোমল বালক, এর সাথে যুদ্ধ করা আমার শোভা পায় না। বৃকদরকে দেখে একটু মনে হচ্ছে যুদ্ধ করা যায় ওর সাথে। ভীমের সহিত আজি করিব সমর, এত বলি উঠিল মগধ দণ্ডধর। ভীমের সাথে যুদ্ধ করবে এই মনস্থির করে তিনি উঠলেন। দুই গোটা গদা রাজা আনিল তখনই, ভীমে দিল এক এক লইল আপনি। নগর বাহিরে গেল রঙ্গভূমি যেথা, ধাইল নগর লোক শুনি যুদ্ধ কথা। কৌতুক দেখেন কৃষ্ণ থাকিয়া অন্তরে, নৃপতি জুছাই যেন মল্ল যুগলে রে। অপূর্ব সংগ্রাম করে ভীম জরাসন্ধ, বিস্তারে রুচিয়া কহি যমকের ছন্দ। অপূর্ব যুদ্ধ শুরু করলো ভীম আর জরাসন্ধ। আসছি আমরা পরবর্তী পর্বে জরাসন্ধের সহিত ভীমের যুদ্ধ বর্ণনা।
জরাসন্ধ বধ ও রাজগণের কারামোচন। পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র, গোবিন্দের লীলারস পাণ্ডব চরিত্র। নমস্কার।